আজকের রেসিপিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, কোনো জায়গায় চিকেন সুক্কা, কোনো জায়গায় চিকেন চুক্কা বা ড্রাই চিকেনও বলা হয়। এই রেসিপিটা বিলং করে কেরালা থেকে। এই রেসিপির মেকিং প্রসেসটা পুরোপুরি আলাদা। এটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা রুটি বা পরোটার সাথে ফাটাফাটি লাগে। আশা করি আপনারা এরকম রেসিপি কোনোদিনও ট্রাই করেননি, আর একবার যদি আপনি এই রেসিপিটা ট্রাই করে ফেলেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন কেরালা ফেমাস এই চিকেন সুক্কা রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটা একটু বড় সাইজ রেখেছি, কারণটা পরে বলছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য নিয়েছি টক দই। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে। এখানে আমি টক দই ব্যবহার করছি মাত্র 2 টেবিল চামচ। আপনারা এই টক দইয়ের পরিবর্তে ভিনিগার বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এটা চিকেনটাকে নরম করবে। এর সাথে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ লবণ। পরে লবণ কম হলে আরেকটু দিয়ে দেবো। ম্যারিনেট করার জন্য আর কিছু উপকরণ লাগছে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিনিমাম 5 মিনিট এটাকে ভালো করে মাখাতে হবে। তারপর এটাকে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরই মাঝে বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে নিচ্ছি 1/2 কাপ ঘি। কেরালাতে এই রেসিপিতে কোকোনাট অয়েল ব্যবহার করা হয়। আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই, তাই আমি ঘি ব্যবহার করছি। ঘিটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 2 বড় সাইজের পেঁয়াজকে এভাবে সরু করে কেটে নিয়েছি। বেরেস্তাটা তৈরি করার সময় ফ্লেমটাকে অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে বেরেস্তাটা বানালে বেরেস্তার বাইরেটা কালার নিয়ে নেবে খুব তাড়াতাড়ি এবং ভেতরটা নরম রয়ে যাবে। দেখুন বেরেস্তাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে যে বেরেস্তার কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট। এর থেকে বেশি বেরেস্তাটা ভাজা হয়ে গেলে বেরেস্তাটা তেতো হয়ে যাবে। বেরেস্তাটা ছেঁকে নেওয়ার পরে পড়ে থাকা ঘিয়ের মধ্যেই দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এই আদা রসুনের পেস্টটাকে মাত্র 2 মিনিটের জন্য ফ্রাই করব লো ফ্লেমে। এবার অ্যাড করছি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর সাথে কিছু ফ্রেশ কারি পাতা। এই রেসিপিতে এই কারি পাতা কিন্তু মাস্ট লাগবেই। এবার এটাকে আরও 2 মিনিট লো ফ্লেমে রেখেই ভেজে নেব। তারপর অ্যাড করছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সবকটা মশলাগুলোকে ভালো করে মিশিয়ে অ্যাড করব টমেটো কুচি। 2 ছোট সাইজের টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি। আগে যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় টক দই ব্যবহার করেছি, সেই জন্য টমেটোটা বুঝে দেবেন। বেশি টমেটো ব্যবহার করলে রান্নাটা টক হয়ে যাবে। এবার টমেটোটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। পুরো রান্নাটাই যেহেতু লো ফ্লেমে হবে, চিকেনের পিসটা ছোট রাখলে চিকেনটা তাড়াতাড়ি গলে যাবে, তাই চিকেনের পিসটা বড় রাখতে হবে। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। চিকেনটাকে এভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে যাতে চিকেনটা কষাতে কষাতেই রান্না হয়ে যায়। আজকের রেসিপিতে জল ব্যবহার হবে না। দেখুন চিকেনটা ঢাকা দিয়ে রান্না করার জন্য চিকেন থেকে যে জলটা বেরিয়েছে এই জলেতেই চিকেনটা সেদ্ধ হবে। শুধু ঢাকা খুলে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। এবার এই জলটা শুকিয়ে চিকেনটা 90% সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, চিকেনটাও অলমোস্ট ডান। এবার যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। এই রেসিপির মেন ফ্লেভার কিন্তু এই বেরেস্তা থেকেই আসবে। বেরেস্তাটা দেওয়ার পর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব। আজকের স্পেশাল রেসিপি চিকেন সুক্কা সার্ভ করার জন্য একদম রেডি। এটাকে আপনি রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। ট্র্যাডিশনালি এই রেসিপির সাথে যে পরোটাটা সার্ভ করা হয় সেটা হচ্ছে বান পরোটা। সেই রেসিপিটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে এই চিকেন সুক্কা একদিন বাড়িতে ট্রাই করে ফেলুন আর আমাকে জানান কেমন হয়েছিল। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।